সবাইকে ম্যাথ ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব বীজগাণিতিক রাশি নবম দশম শ্রেণীর সৃজনশীল নিয়ে। তো কারো যদি বুঝতে অসুবিধা থাকে আমি শুরুতে বলে দিচ্ছি, তোমরা কমেন্ট করবা। কমেন্ট করলে আমি চেষ্টা করব সঠিকভাবে উত্তরগুলো দেওয়ার জন্য। তো আমি একটা অঙ্ক লিখে রাখছি, সেটা হচ্ছে s² - 3 = 2√2 হলে কতে বলছে x এর মান নির্ণয় করো, আর কতে বলছে x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করো, আর ঘতে বলা হচ্ছে প্রমাণ করো যে x⁵ + 1/x⁵ = 58√2। এই অঙ্কটা আসলে পরীক্ষায় বেশি আসে, এটা একটা বোর্ড কোশ্চেন ছিল, এটা ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল। তো এটা কীভাবে সমাধান করতে হয় সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমত তোমরা এগুলো দেখার জন্য বা এগুলো যদি শিখতে চাও, তোমাকে অবশ্যই বীজগাণিতিক রাশির যে কতগুলো সূত্র আছে, প্রায় 20 থেকে 22টা, এগুলো অবশ্যই ভালো করে শিখতে হবে। ওই সূত্রগুলো যদি ইউজ না জানো তাহলে তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে নবম দশম শ্রেণীর একটা কতগুলো জেনারেল ম্যাথ রয়েছে সেগুলো দেখে আসতে পারো, তাহলে আশা করি এই সৃজনশীলগুলো সহজে বুঝতে পারবা। তো আমি প্রতিটি লাইন ব্যাখ্যা করে বলবো যাতে সবার জন্য বুঝতে সুবিধা হয়। তো কথা না বাড়িয়ে লেকচার শুরু হচ্ছে। প্রথমত আমরা x এর মান নির্ণয় করব। তো x এর মান যদি নির্ণয় করতে হয় আমি আগে লিখবো এখানে ক দিয়ে 1 নং প্রশ্নের উত্তর ক দেওয়া আছে ভিডিওটি অবশ্যই একটু বড় হবে, যেহেতু আমি এত স্পিডে করবো না, খুব আস্তে আস্তে করবো, বুঝিয়ে বুঝিয়ে করাবো। তোমরা যদি ধৈর্য সহকারে দেখো তাহলে আশা করি বুঝতে পারবো, কোনো সমস্যা হবে না। তো দেওয়া আছে আমাদের কি, এই যে s² - 3 = 2√2। এই জায়গা থেকে আমরা x এর মান নির্ণয় করব। এত কঠিনই কিছু না, একদম সহজ, একটু চিন্তা করলে পারবা। তো এখানে আমি কি করতে পারি দেখা যাচ্ছে, এখানে যেহেতু অঙ্কের মাঝখানে সমান আছে, এদিকে বা হবে, আমরা এটা সবাই জানি। তো এখানে আমি এই s² রেখে দেব, রেখে দিয়ে 2√2 এদিকে লিখলাম, এটা হচ্ছে মাইনাস, এদিকে আসলে হবে +√3। আমরা জানি সবাই পক্ষান্তর করার সময় ডান দিক থেকে বাম দিকে বা বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসতে হলে প্লাসগুলো মাইনাস হয়, মাইনাসগুলো প্লাস হয়ে থাকে। একদম সহজ একটা বিষয়। এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে আমি একটা সূত্র তৈরি করব এই জায়গা থেকে। তো সূত্রটা তৈরি করার জন্য আমি যদি এটাকে সাজাই, মনে করো এই যে এখানে s² লিখলাম = 3টাকে আগে নিয়ে আসলাম। তো আমি যদি এটাকে ভাঙি, অর্থাৎ আচ্ছা আমি একটা লাইন বাড়াচ্ছি বোঝার জন্য, 3 + 2√2 এটাকে সাজালাম, অর্থাৎ যেহেতু এটাও প্লাস এটাকে সাজানো যায়, সমস্যা নেই। এর একটা বাড়তি লাইন করলাম, এটা না করলেও চলে। এরপর লাইন হচ্ছে মূলত এটা যে s² = এই যে 2, এখানে 2√2 আছে আর এখানে আছে 3 আছে। তাহলে আমি কি করব, 2 + 2√2 + 1। খুব ভালো করে খেয়াল করো, এই যে এখানে আছে কত 2 আর এখানে আছে কত 1, তাহলে এই 2 এবং 1 এর যোগ করলে আবার কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। এরপর এখানে 2√2, এখানে যা আছে তার হয়ে গেছে, তাই না? মানে এই লাইনটা আমি এটাকে ভেঙে মানে 2 এবং 1 করলাম, কেন? সূত্র করার জন্য। সূত্রটা কীভাবে হচ্ছে এখন দেখো, তাহলে বা দিয়ে s² বসে গেল। আমরা যে সূত্রটা করবো সেটা এখানে পাশে একটু দেখাচ্ছি তোমাদেরকে বোঝার জন্য। সেটা হচ্ছে a² + 2ab + b²। আমরা সবাই জানি যে a + b² সূত্র হচ্ছে a² + 2ab + b²। আমি একটু সময় নিয়ে করবো, বুঝিয়ে বুঝিয়ে করাবো তোমাদের জন্য যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো এই সূত্রটা অনুযায়ী আমরা এটা করবো এখন। তো আমাদের অঙ্কে যদি a² + 2ab + b² চলে আসে তাহলে আমরা লিখবো a + b²। আর অঙ্কে যদি a + b² থাকে তাহলে আমরা ইউজ করি কোনটা, a² + 2ab + b²।
এখানে এ মানে কি আর বি মানে কি, এটা হচ্ছে মেন কথা। তো এখানে আমরা যদি এই রুটের উপর একটা স্কোয়ার ধরি, তাহলে এই যে স্কোয়ার প্লাস 2, এই √2 মানে হচ্ছে এ, বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। একদম সহজ একটা বিষয়। দেখো আমরা সবাই জানি রুট এবং স্কোয়ারে মানে কাটা যায়, অর্থাৎ রুট স্কোয়ারে মান যেহেতু, আমি একটু দেখাচ্ছি এখানে ব্যাখ্যা করে। আমরা সবাই জানি এই যে রুটের মান হচ্ছে হাফ, তাই তো। তারপরে এই যেখানে একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা যদি এখানে হয় তাহলে এই 2 চলে গেলে আর থাকে 1, তাহলে উপরে 1 দিলেও হয় না দিলেও হয়, তাই তো। এই জন্য আমরা সবাই বলি যে কি রুট স্কোয়ারে চলে যায়। আসলে জিনিসটা হচ্ছে যেমন যে রুটের মান হাফ, তো এই যে উপরে নিচে 2 কাটা যাবে আর থাকে 1, তাহলে 1 একে 1 হয়। তো এই জন্য আমরা সবাই সহজে বলে ফেলি কি রুট স্কোয়ারে চলে যায়, জিনিসটা হচ্ছে যেমন। তো এখন আমরা এখানে এ মানি পাচ্ছি কত, এই যে এটা হচ্ছে মনে মনে এ, আর এখানে বি হচ্ছে কত 1, তাহলে এটা হচ্ছে এ। তো সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। এখন আমরা এটাকে আমাদের এই নিয়মের সূত্রে আমরা বললাম যে কি যদি এ প্লাস বি হোল স্কোয়ার আসে তাহলে এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার করবো, আর যদি এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার আসে তাহলে করবো এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা এস স্কোয়ার লিখে দিলাম ইকুয়াল। পরবর্তীতে এখন আমরা সূত্র করবো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার করবো। এ মানে হচ্ছে √2, বি মানে হচ্ছে 1। ওকে, এবার আমাকে আনতে হবে যেহেতু এই যে এক্সের মান কত, কতে যেটা বলা আছে এক্সের মান কত। তো আমি এখানে দেখতেছি এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারগুলোকে আমাকে তুলে দিতে পারলেই তো মোটামুটি এক্সের মানটা চলে আসবে, তাই না। তো আমরা সবাই জানি যে এক্স মানে বর্গ যদি তুলতে হয় তাহলে আমাদের অবশ্যই বর্গমূল করতে হবে। এই যে বর্গমূল করলে তাহলে কি হবে, রুটটা চলে যাবে, এই স্কোয়ারটা চলে যাবে। তাহলে এই যে আমি এখন বর্গমূল করে দিলাম, এই যে এস স্কোয়ার রেখে এখানে, তারপরে এটা যাবে দেবো এই যে √2 + 1 হোল স্কোয়ার, যাকে আমরা বলতে পারি উভয় দিকে বর্গমূল করে। এটা সাইড নোট, তুমি চাইলে বলতে পারো, না বলতে পারো, বললে ভালো, না বললে তেমন সমস্যা হবে না। তাহলে এখন আমরা একটু আগে বললাম যে রুট স্কোয়ার কীভাবে চলে যায় দেখালাম। তাহলে এখানে যেহেতু রুট স্কোয়ার চলে যাবে, তাহলে এখানে থাকবে আর মাত্র এক্স ইকুয়াল, এখানে রুট স্কোয়ার চলে থাকে, এখানে যদি রুট স্কোয়ার চলে থাকে √2 + 1। খুব ভালো করে মাথা রাখতে হবে এই যে এই স্কোয়ারটা আর এই রুটটা যাবে না কিন্তু, এটা যেহেতু ব্র্যাকেট আছে, কেমন, এই যে এখানে ব্র্যাকেট আছে, তাহলে ব্র্যাকেটের বাইরে যাবে যে, তাহলে ব্র্যাকেটের বাইরে যেহেতু এটা বর্গমূল, এই বর্গমূল আর এই রুটে চলে যাবে যে, এই বর্গমূল আর এই রুটে চলে যাবে না, এই জন্য এটা √2 + 1 বসে গেছে। তাহলে আমার প্রশ্ন ছিল যে কি এক্সের মান কত, তাহলে আমি পেয়ে গেলাম না এখন যে এক্সের মান। সুতরাং আমি কি লিখবো, এক্স ইকুয়াল টু √2 + 1, আমার কাঙ্ক্ষিত মান আমি পেয়ে গেলাম যে এক্স ইকুয়াল √2 + 1। তাহলে আমাদের ক সমাধান শেষ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে খ। তো খ করার জন্য আমরা আবার আরেক পৃষ্ঠায় লিখবো x⁴ + 1/x। এটা একটা তোমাদের মেইন বইয়ের অঙ্ক, সবাই পারবে এটা। তো এটা করার আগে আমাকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আমি দেখাচ্ছি, আমরা এখানে খ দিয়ে শুরু করব। খতে লিখব ক হতে প্রাপ্ত এক্স ইকুয়াল √2 + 1, অর্থাৎ এই যে মানটা আমরা এখানে পেয়েছিলাম, এই যে এই এক্স ইকুয়াল √2 + 1, সেই মানটা আমরা এখানে লিখে নিলাম এখানে। ওকে, তাহলে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা মান বের করতে হবে, সেটা হচ্ছে কি এই x + 1/x, এরকম একটা মান বের করতে হবে। এই মানটা বের করার জন্য যে কাজটা করতে হবে একদম ইজি একটা বিষয়, সেটা হচ্ছে আমরা এখানে এই x এর মানটাকে আমরা দড়ি করে ফেলবো। সুতরাং দিয়ে x ইকুয়াল √2 + 1 লিখে নিলাম, বা দিয়ে x1/x ইকুয়াল 1/√2 + 1, এটাকে আমরা বলবো ব্যস্তকরণ করে।
ব্যস্তকরণ বলতে বিপরীতকরণ, মানে অর্থাৎ আমি তোমাদেরকে সহজে বলি, সেটা হচ্ছে আমরা জানি যে কোনো সংখ্যার নিচে মনে মনে একটা কী থাকে, 1 থাকে। এইটার নিচে মনে মনে একটা 1 আছে, কেমন? তাহলে এই 1গুলো চলে গেল উপরে, আর উপরগুলো চলে আসলো নিচে। এইখানে 1টা চলে গেল কোথায়, উপরে, আর এক্সট্রা চলে আসলো কোথায়, নিচে। এটার নাম হচ্ছে ব্যস্তকরণ বা বিপরীতকরণ। এটাকে আবার বিপরীতকরণ বলে মাথায় রাখতে হবে, ব্যস্তকরণ বা বিপরীতকরণ। এখন একদম সহজে করে ফেললো আমরা, সেটা হচ্ছে 1/x ইকুয়াল, এখানে √2 + 1 বসে যাবে, আর উপরে 1 বসে গেল। এই যে সবসময় মাথা রাখবা, নিচে যেটা আসবে তার বিপরীত দ্বারা হরলাভের সাথে গুণ করবা। তো এখানে আছে কত, √2 + 1 আছে, তার বিপরীত হচ্ছে √2 - 1। এরপরে এই √2 - 1টা উপরে দিতে হবে, নিচেও দিতে হবে, নাহলে কিন্তু মানের চেঞ্জ হয়ে যাবে। এখন যদি এটা আমি নিচে এবং উপরে দিই, তাহলে এই মানের কোনো চেঞ্জ হবে না। মানের চেঞ্জ বলতে কি বোঝাচ্ছে, মানে আমি যে এখানে √2 - 1 দিলাম, যদি এখানে না দিই, তাহলে এই লাইনটা ব্যাকে আবার আসবে না। অঙ্ক নিয়ম হচ্ছে কীরকম, যে এই লাইন থেকে এই লাইন আসতে হবে, আবার পিছনে গেলে এই লাইন থেকে এই লাইন আসতে হবে। যদি আমি এখানে শুধু এটা দিই, মানে এখানে √2 + 1 আছে, তার বিপরীতে কী দিলাম, √2 - 1 দিলাম, তাহলে কিন্তু অঙ্ক হবে না। এখন যদি আমি এটা নিচে উপরে দিই, তাহলে যদি এটা কাটা যাবে, তাই তো? কাটা গেলে আবার এই লাইনটা চলে আসবে। এই জন্য সবসময় মাথা রাখবা, নিচে যা দিবা উপরেও তা দিয়ে গুণ করবা। নিচে যদি প্লাস থাকে, তাহলে এখানেও মাইনাস দ্বারা গুণ হবে, এখানে মাইনাস দ্বারা গুণ হবে। আর নিচে যদি এখানে মাইনাস থাকে, এখানে প্লাস দ্বারা, এখানে প্লাস দ্বারা গুণ হবে। এর চেয়ে আর বেশি কিছু না। এটাকে আমরা বলতে পারবো হর ও লবের সাথে, হর বলতে নিচেরটা হর আর উপরটা লব, হর ও লবের সাথে √2 - 1 দ্বারা গুণ করে। একদম সহজ একটা বিষয়, হর ও লবের সাথে √2 - 1 দ্বারা গুণ করে। তারপরে একদম সহজ বিষয় নিয়ে আসবো, সেটা হচ্ছে 1/s² থাকবে। তো আমরা সবাই জানি a + b × a - b, সূত্র হচ্ছে a² - b², a মানে হচ্ছে √2, b মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে কত, √2² - 1, 1-এর উপরে স্কোয়ার দিতে হবে না, দিলে যে কথা, না দিলেও একই কথা। তারপর হচ্ছে 1 দিয়ে √2কে গুণ করলে, এই দেখো 1 দিয়ে √2 √2 কে √2 - 1 দিয়ে 1 গুণ করলে 1 একে 1। একদম সহজ এগুলো। তাহলে 1/s² 1/x বসে গেল। এরপরে এই √এর স্কোয়ারে চলে যায়, একটু আগে বললাম 2 থাকে, আর থাকে 1, নিচে উপরে থাকে √2 - 1 থাকে। এরপর যে কাজটা করবো, সেটা আবার লিখবো, 1/x লিখবো। এই যে 2 থেকে 1 গেলে কত, 1, এই √2 - 1 থাকে, বসে গেল। নিচে যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 থাকে, 1টা দিতে হয় না। এটা একদম ইজি। সুতরাং 1/x ইকুয়াল, তাহলে √2 - 1 থাকে। এবার যেই মজার বিষয়টা, সেটা হচ্ছে, দেখো আমরা কতে কি পাইছিলাম, কতে পাইছিলাম যে x ইকুয়াল √2 + 1, আর এটাকে ব্যস্তকরণ করে বা বিপরীতকরণ করে কি পাইছি, 1/x। আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে আমি এরকম একটা মান বের করব, এই মানটা বের করতে না পারলে আমি সূত্রে মান বসাতে পারবো না। তো এখন ভালো করে খেয়াল করো, অঙ্কে আমাদের এখানে কি দেওয়া আছে, দেখো তো, এই যে এখানে প্লাস দেওয়া আছে, তাই তো? এই যে এখানে প্লাস দেওয়া আছে, এই প্লাসটা ধরে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। এই প্লাসটা ধরে, এখানে যেহেতু প্লাস দেওয়া আছে, তাহলে আমরা এখন কীভাবে করব, তাহলে দেখো এখানে সুতরাং দিয়ে লিখব x + 1/x ইকুয়াল, এই যে x এর মান দেখো, এই যে x এর মান হচ্ছে এটা, কত এটা আমরা পাচ্ছি, এটা x এর মান, তাই তো? x এর মান হচ্ছে x ইকুয়াল √2 + 1। এই যে এখানে √2 + 1 বসাবো, তারপর এখানে যেহেতু প্লাস দিছি এই জায়গায়, এই যে এখানে প্লাস, তাই তো? এই যে প্লাসের জন্য এখানে প্লাস ইউজ করব। তারপর হচ্ছে দেখো 1/x এর মান, 1/x এর মান হচ্ছে কত, √2 - 1, তাহলে এখানে দেবো √2 - 1। তাহলে আমরা মানগুলো বসে ফেললাম। এখন যে কাজটা করব, সেটা হচ্ছে দেখা, এখানে এই যে -1 আর এখানে +1 কাটা যাবে,
-1 +1 কাটার পরে আর কি করা যায় দেখো তো, এখানে একটা √2 থাকে, এখানে একটা √2 থাকে, তাই না? তাহলে এখানে দুইটা √2 হবে। তো সুতরাং দিয়ে আমরা কী পেলাম, সুতরাং x + 1/x এর মান পাচ্ছি 2√2, আমাদের আসল মানটা পেয়ে গেলাম। এখন আমরা যে কাজটা করবো, আমাদের কাঙ্ক্ষিত কাজ, সেটা হচ্ছে এই যে x4 + 1/x এর মান বের করব। তাহলে x4, তো প্রদত্ত রাশি দিয়ে আমরা লিখবো এখানে x4 + 1/x4 = দিয়ে লিখবো। এখন যদি 4কে ভাঙি আমি, তাহলে হচ্ছে s², এই s² 1/s², অর্থাৎ 2 × 2 = 4, 2 × 2 = 4। সূত্র কি, আমরা জানি a² + b², সূত্র হচ্ছে a + b² - 2ab, দুইটা আছে। এখন আমি প্লাসেরটা ইউজ করবো, কেন? যেহেতু এখানে প্লাসের বের করছি আমরা, এই যে প্লাসের মান বের করছি, এই জন্য আমি প্লাসের সূত্রটা ইউজ করবো। তাহলে a + b, a মানে s², b মানে 1/s² - 2, এই যে a b বসে গেল। তাহলে এটা উপরে, এটা নিচে কাটা যাবে। এখানে আর কি থাকতেছে, s² থাকতেছে, কিন্তু এই জায়গাটার মান এখনো বের হয় নাই, তাই না? তো আমরা এটাকে আবার সূত্র করতে পারবো, যেহেতু এখানে s² আছে। ভালো করে খেয়াল করি, এই জায়গাটাতে এই s²টা হচ্ছে যে এই s², এটা বসে গেল। তারপরে প্লাস 1/x দিলাম, এই s²টা হচ্ছে যে এই s²টা হচ্ছে এই s²টা, এখানে একটা স্কোয়ার আছে না, এই স্কোয়ারটা, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে উপর লিখতে হবে। তারপরে এখানে আর এখানে 1 থাকে, এখানে 2 থাকে, 2 একে -এই 2 বসে গেল, -2। তারপরে কি কাজ করা যাচ্ছে, এখন তুমি দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে, এই জায়গা থেকে কি করা যায় দেখো তো, এই জায়গায় একটা সূত্র ইউজ করা যাচ্ছে না? সূত্রটা হচ্ছে কি, এই যে a² + b²। তাহলে এখন আমরা সূত্র করব। এখানে a মানে হচ্ছে কত, x, আর b মানে হচ্ছে কত, 1/x, আর এখানে a মানে ছিল s², b মানে ছিল 1/s²। তো এখন আমরা এই জায়গায় আবার সূত্র করবো। সূত্রটা হবে যে এই যে a + b² করে ফেললাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -2ab, এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ইউজ করব, a² থাকবে, -2 থাকবে, এই নিচে এবং উপরে কাটা যাবে। তো এই যে দেখো আমরা এখানে মান একটা বের করছি, এই মানটা কত পাইছি, x + 1/x এর মান 2√2 পাইছি, তাই তো? তাহলে এখানে এই যে x + 1/x এর মান 2√2, এখানে আমরা এখন বসাতে পারবো। স্কোয়ার দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে এখানে একটা -2 হবে, এই যে -2টা। আবার দেখো এই যে এই জায়গাটার মান হচ্ছে কত, 2√2, তাহলে এখানে 2√2 বসে গেল। তারপরে এই যে স্কোয়ারটা এখানে বসে গেল, এই যে মাইনাস বসে গেল, এই 2 একে এই 2 বসে গেল, এই স্কোয়ারটা এই সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার বসে গেল, লাস্টে একটা -2 আছে, এটা বসে গেল। তারপরে সর্বশেষ কী কাজ, তো এইখানে যদি এই রুটটা, এই রুটটা আর এই 2টা কাটা যাবে, আর এই স্কোয়ারটা এই 2-এর উপর আছে, তাই না? তাহলে এই 2 2 কত হবে, 4 হবে। তারপরে এই রুটের স্কোয়ারে চলে গেলে থাকে কত থাকে, শুধু 2 থাকে, এখানে -2 থাকে। সেকেন্ড ব্র্যাকেট বসে যাবে এখানে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ শুরু হবে। ওকে, তো এখন কি করা যায়, এখানে 4 2 8 হয় এখানে, তো আমরা 8 লিখবো, 2 থাকবে এখানে, তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, স্কোয়ার থাকবে। পরবর্তী কি করা যায়, 8 থেকে 2 গেলে কত হয়, 6 হয়। আমরা এই পেজটা আসি, তাহলে 8 থেকে 2 গেলে 6 হয়, এখানে থাকে আর স্কোয়ার থাকে, মাইনাস, এই দেখো এখানে 8 থেকে 2 গেলে 6 হয়, এই যে উপরে যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা রয়ে গেল, 8 থেকে 2 গেলে 6, উপরে স্কোয়ারটা রয়ে গেল -2, তারপর এখানে -2টা থেকে যাবে। ওকে, 8 থেকে 6 6 36 থাকে এখানে, -2, 36 থেকে যদি 2 4 থাকে 34। তাহলে আমরা পেয়ে গেলাম না আমাদের মান হবে, সুতরাং কি, সুতরাং নির্ণয় মান 34, এটা আমাদের হচ্ছে অ্যান্সার। ওকে, আমাদের খ নাম্বার শেষ। এখন আমরা আসবো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, সেটা হচ্ছে
এই যে আসলে খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে এই যে ঘ নাম্বার, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল 58√2, এটা প্রমাণ করব। ওকে, তাহলে আমরা এখন শুরু করতেছি গ নাম্বার, গ দিয়ে। তো গ দিয়ে লিখবো আমরা খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত কি পাইছি, এই যে এখানে পাইলাম এই যে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2√2 পাইছি, তাই তো? এটা আমরা লিখবো এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু √2, এটা লিখে দিলাম। এরপরে এবং দিয়ে লিখবো x4 প্লাস 1 বাই x4 ইকুয়াল 34 পাইলাম। দুইটা মান পাইছি, তাই তো? এই দেখো, এটা ছিল x4 প্লাস 1 বাই x4, এর মান পাইছি কত? এই যে 34। আর এটা আমরা তাও খ থেকে পাইলাম যে x প্লাস 1 বাই x ইকুয়াল 2√2। এই দুইটা আমরা এখানে লিখে নিলাম। এখন আমাদের মেন কাজের দিকে আমরা আগাবো। তো আমরা যদি সুতরাংগুলো লেখা শুরু করে দিই, সুতরাং দেখো, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স, তারপর হচ্ছে x4 প্লাস 1 বাই x4 ইকুয়াল, অর্থাৎ এটা গুণ আকারে লিখলাম এখানে, এই যে ব্র্যাকেট মানে গুণ। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স মানে হচ্ছে 2√2 গুণ, আর x4 প্লাস 1 বাই x4 মানে হচ্ছে 34। একদম সহজ একটা বিষয়। এই জায়গাটা মানে হচ্ছে 2√2 আর এই জায়গা মানে হচ্ছে 34। তাহলে এটা গুণাকার আছে, এই জন্য এই দুইটা মানও গুণাকার এখানে বসে গেল। এবার কি কাজ করা যায়, যেহেতু এখানে সমান আছে এখানে বা হবে, এখানে একটা এক্স, এখানে 4টা এক্স, মানে এই রাশি দিয়ে এটাকে গুণ এটাকে গুণ। আবার বলতেছি, এখানে এক্স যেটা আছে, এক্স দিয়ে x4কে গুণ করতে হবে, 1 বাই x4কে গুণ করতে হবে। আবার 1 বাই এক্স দিয়ে x4কে গুণ করতে হবে, 1 বাই x4কে গুণ করতে হবে। এখন যদি এক্স দিয়ে x4কে গুণ করি, আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, এই যে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 4, এইটা দিয়ে এটাকে গুণ করলাম, তারপরে প্লাস আবার এক্স ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার 4 বসলো। এরপরে তাহলে এক্স দিয়ে x4কে গুণ শেষ, এক্স দিয়ে 1 বাই x4কে গুণ শেষ। এবার এখানে প্লাস আছে, এখানে প্লাস, তাহলে বসে যাবে এখানে প্লাস। এরপরে 1 বাই এক্স দিয়ে x4কে গুণ করব, তাহলে এই যে 1 বাই এক্স দেখো বসে গেছে, x4কে গুণ করলে এই গুণ, এই যে x4 বসে গেল এখানে। তারপরে 1 বাই এক্স দিয়ে এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার 4কে গুণ করব, তাহলে প্লাস এখানে বসবে, তাহলে 1 বাই এক্স বসলো, তারপরে এই গুণ 1 বাই এক্স টু দি পাওয়ার 4 বসলো। একদম সহজ। দেখো আবার বলতেছি কীভাবে করা যায়, মানে এই এক্স দিয়ে এই x4কে গুণ, তাহলে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 4 বসলো। আবার এক্স দিয়ে 1 বাই x4কে গুণ করতে হবে, তাহলে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 4 বসলো। এরপর আসলে এইটা দিয়ে গুণ করব, এই 1 বাই এক্স দিয়ে x4কে গুণ করব, তাহলে 1 বাই এক্স এক্স টু দি পাওয়ার 4 বসলো। এরপরে এটা দিয়ে আবার এটাকে গুণ করব, তাহলে গুণ করলে এটা হচ্ছে 1 বাই এক্স, এটা হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এই যে 1 বাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 4। এবার আমরা এইখানে করবো সমান সমান দিয়ে এই দুইটা গুণ করব, √2 গুণ 34। তো 2√2 গুণ 34 করলে আমরা জানি 34 দুগুণ 68। তাহলে এই পাশে জায়গা নাই, তো এই জন্য আমি নিচে লিখলাম, তোমরা পাশাপাশি লিখবা। তাহলে এখানে 68 থাকে, আর এই √2টা এখানে বসে গেল। এই গুণটা যদি বুঝে যাও, তাহলে এটা আমাদের যে প্রাপ্ত এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এটা চলে আসবে আমাদের জন্য, এটা আমাদের করতে একদম সহজ হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা এই জায়গাটা একটু বোঝার জন্য চেষ্টা করবা, না বুঝলে কমেন্ট করবা, আমি আবার বোঝাবো। এই জায়গাটা হচ্ছে মেইন জিনিস, অর্থাৎ আমরা এই অংশটা আর এই অংশটা গুণ করে আমরা
যেটা আমাদের থেকে চাইছে ওইটা আমরা বের করে ফেলবো সহজেই। এবার আমরা এখানে কিছু কাজ করব, বা এখানে কয়টা এক্স, 4টা এক্স, এখানে 1টা এক্স, তাহলে কয়টা এক্স হচ্ছে x⁵ হচ্ছে, প্লাস এখানে হচ্ছে এটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে নিচে, কাটলে আর থাকে 3টা, তার মানে 1/s³ থাকে এখানে। একদম সহজ, দেখো মানে এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে নিচে, তার মানে এখানে উপরে 1টা এক্স, নিচে 4টা এক্স, কাটলে আর থাকে নিচে 3টা এক্স, উপরে 1টা বসে গেল এখানে। এরপর আসো এখানে নিচে 1টা এক্স, এখানে উপরে 4টা এক্স, কাটলে আর থাকে 3টা এক্স, তার মানে হচ্ছে প্লাস নিচে যেহেতু আর কিছু নাই, শুধু উপরে x³ এখানে বসে যাবে, প্লাস তারপর হচ্ছে এখানে উপরে 1 বসবে, এখানে উপর গুণ হবে, নিচে নিচে গুণ হবে, নিচে নিচে গুণ করলে কী হবে, এখানে 1টা এক্স, এখানে 4টা এক্স, তাহলে কয়টা এক্স, এই যে 5টা এক্স, তারপর হচ্ছে এখানে 68√2 বসে গেল। ওকে, আমরা ওই পিসটায় যাই আবার এখান থেকে। তো এবার যদি আমরা এগুলো সাজাই লিখি, বা আমাদের মেইন কাজ হচ্ছে এই যে x5 + 1/x5 এগুলো সাজিয়ে লিখলাম, তারপর কি দেখা যাচ্ছে এখানে প্লাস x³ + 1/x³ সূত্র আকারে লিখে ফেললাম। আবার দেখো একদম কঠিনই কিছু না এগুলো, এই যে এখানে x5 আর এখানে x5, তাই তো, এই জন্য আমরা x5 1/x5 একসাথে লিখলাম। তারপর হচ্ছে এখানে কত x³, এই যে s³ লিখলাম এখানে, তারপর হচ্ছে এখানে 1/x³, তারপর এখানে এই যে 1/s³ লিখে নিলাম এখানে। এবার = 68√2টা বসে যাবে। এবার যে কাজটা করব, দেখো আমাদের মেইন টার্গেট হচ্ছে x5 + 1/x5 এর মান বের করা, তাই না? তাহলে আমরা এখানে এই যে x5 + 1/x5 এখানে রেখে দিলাম। আমরা চাইলে এটা দুইভাবে করতে পারি, মানে এই অংশটা পক্ষান্তর করে করতে পারি, অথবা এখানে মান বসা দিয়েও করতে পারি। তো আমরা এখানে মান বসা দিয়ে করে ফেলবো, সেটা হচ্ছে a³ + 1/ মানে a³ + b³ সূত্র বসাবো আর কি। তো a³ + b³ সূত্র হচ্ছে এই যে a + b² - 3ab * a + b = দিয়ে 68√2টা এখানে বসিয়ে দিলাম। ওকে, আমরা সবাই জানি নিচে এবং উপরে কাটা যাবে, এরপরে আমাদের এই মানটা থেকে যাবে এখানে x5 প্লাস, কারণ এটাই তো আমাদের আসল মান x5 প্লাস। তো আমরা ক থেকে বা খ থেকে আমরা বের করছিলাম যে কি, এই দেখো আমরা এটা খতে বের করছি, তাই না? খতে বের করছে কি x + 1/x এর মান হচ্ছে কত 2√2, এই যে 2√2, অথবা আমাদের এখানেও আমরা লিখে রাখছি যে খতে প্রাপ্ত, এই যে খতে প্রাপ্ত 1/x x + 1/x = 2√2। এই তাহলে আমরা এই জায়গাটা মান 2√2 বসাতে পারি, উপরে কিউব আছে, এই যে কিউবটা এখানে বসে গেল, -3 একে 3 বসে গেল, এই জায়গাটার মান কত 2√2 বসে গেল, = 68√2টা বসে গেল। ওকে, এবার x5 থাকে প্লাস 1/x5 থাকে, এবার 2-3 বার গুণ করতে হবে। হ্যাঁ, আমি যদি তোমাদেরকে দেখাই, যারা বুঝো না, এই 2-3 বার বলতে এইটা বোঝাচ্ছে, 2 × 4 4 × 8, তার মানে এটা বের কত 8 হবে। এরপর √2 3 বার গুণ, এটা আমরা সবাই জানি, √2 3 বার গুণ করলে 2√2 হবে। দেখো মানে যদি আমি একটু ভেঙে দেখাই, জিনিসটা হচ্ছে এমন, এই যে √2 3 বার গুণ করতে হবে, √2 3 বার গুণ করতে হবে। তো এখানে দেখো এই √2 গুণ √2 গুণ √2, তাহলে এই দুইটা গুণ করলে √2² আর এই √2টা বসে গেল এখানে, এই √2 চলে গেলে আর থাকে কত 2 থাকে এখানে। এই যে সবসময় মাথায় রাখবা, একদম একটা সহজ কৌশল হচ্ছে কি, মনে করো তুমি যদি এই √5কে যদি তুমি 3 বার গুণ করো তাহলে 5√5 হবে, সোজা কথা শেষ। যদি 10কে যদি 3 বার গুণ করো তাহলে 10√10 হবে। 20কে যদি 3 বার গুণ করো, মানে 20 √কে যদি তুমি 3 বার গুণ করো তাহলে 20√20 হবে।
7 মানে তারপরে কত √7কে যদি তুমি 3 বার গুণ করো তাহলে 7 √7 হবে, একদম সহজ বিষয়। তাহলে আমরা পাচ্ছি এখন এখানে √2কে 3 বার গুণ করলে 2 √2 পাচ্ছি, মাইনাস 3 দুগুণ 6 পাচ্ছি এখানে, তারপরে √2 পাচ্ছি ইকুয়াল 68 √2 পাচ্ছি এদিকে। এবার আসা যাক এখানে কী করা যায় দেখো, এগুলো তোমরা সবাই জানো কীভাবে পক্ষান্তর করতে হয়, কীভাবে যোগ বিয়োগ করতে হয়। এই যে x5 এখানে বসে গেল প্লাস 1/x5 বসে গেল। এবার আসো এখানে কি গুণ আকার আছে তাই না, তাহলে 8 দুগুণে কত হবে 16টা √2 হবে, মাইনাস এখানে কত হবে 2 √2 হবে ইকুয়াল টু 68 √2টা এখানে বসে গেল। ওকে, এবার হচ্ছে x5 প্লাস 1/x5 এখানে বসে যাবে, এটা কোনো চেঞ্জ করবো না। 16টা √2 থেকে 6টা √2 গেলে হাত থাকে, আমরা সবাই জানি 10টা √2 ইকুয়াল 68 √2 বসে গেল এখানে। এরপরে যে কাজটা সেটা হচ্ছে x5 এখানে বসে গেল প্লাস 1/x5 এখানে বসে যাবে। আমরা সবাই জানি এটা প্লাস ওদিকে গেলে মাইনাস, এখানে 68 √2 থেকে যাবে, এটা প্লাস আছে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে 10 √2 হয়ে যাবে। এরপরে যে কাজটা একদম কাছাকাছি চলে আসছে আর বেশিক্ষণ নাই, সেটা হচ্ছে 68 √2 থেকে 10 √2 ইকুয়াল আর থাকে 58 √2। এই যে আমাদের কি বলা ছিল, প্রমাণ করো যে, এই এখানে দেখো প্রমাণ করো যে কি বলা ছিল x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল 58 √2, তাই না? আমাদের একদম মানে চলে আসলো। তাহলে আমরা এখানে পাশে কি লিখবো, সুতরাং দিয়ে লিখবো x5 প্লাস 1/x5 ইকুয়াল 58 √2, পাশে লিখবো প্রমাণিত। একদম সহজ একটা অঙ্ক ছিল, এত কঠিন কিছু নাই। তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কোশ্চেন করলে, কমেন্ট করলে আমি আবার চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য বা এই জাতীয় আরও অঙ্ক তৈরি করার জন্য। তবে এই পরীক্ষাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাটা বেশি আসে x⁵ মানে a⁵, y⁵ এরকম বলে এটা আসে যায়। তো ওকে, আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।